অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়, যেখানে মুনাফা নিয়ে আলোচনা করা হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা বেচাকেনা ও লেনদেনের সাথে জড়িত থাকি। কেউ প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে পণ্য উৎপাদন করি ও উৎপাদিত পণ্য বাজারে পাইকারদের নিকট বিক্রয় করি। আবার পাইকারগণ তাদের ক্রয়কৃত পণ্য বাজারে খুচরা বিক্রয়ীদের নিকট বিক্রয় করেন। পরিশেষে খুচরা ব্যবসায়ীগণ তাদের ক্রয়কৃত পণ্য আবার সাধারণ ক্রেতাদের নিকট বিক্রয় করেন। প্রত্যেক স্তরের সবাই মুনাফা লাভ করতে চায়, তবে বিভিন্ন কারণে আমাদের লোকসান বা ক্ষতিও হতে পারে। যেমন শেয়ার বাজারে যেমন লাভ আছে, তেমনি দরপতনের কারণে কিন্তু ক্ষতিও আছে। আমরা আবার নিরাপত্তার সাথে আমাদের টাকা ব্যাংকে আমানত রাখি। ব্যাংক সেই টাকাগুলো বিভিন্ন খাতে বিনিয়োগ করে লাভ করে এবং ব্যাংক আমানতকারীদের সেই লাভ থেকে কিছু মুনাফা দেয়। তাই সকলেরই এই বিনিয়োগ ও মুনাফা সম্পর্কে ধারণা থাকা দরকার। এই অধ্যায়ে আমরা লাভ ক্ষতি ও বিশেষভাবে মুনাফা সম্পর্কে নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা যা জানতে পারবে: মুনাফা কি তা বলতে পারবে, সরল মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং সমাধান করতে পারবে, চক্রবৃদ্ধি মুনাফার হার ব্যাখ্যা করতে পারবে এবং সমাধানও করতে পারবে, এবং তার সাথে ব্যাংকের হিসাব বিবরণী বুঝতে ও ব্যাখ্যা করতে পারবে। অনুশীলনী 2.1 সরল মুনাফা। আমরা মুনাফাতে যাওয়ার আগেই লাভ বা ক্ষতি সম্পর্কে কিছু জেনে নিই। লাভ ক্ষতি হলো, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করতে নামেন তখন তার বিভিন্ন ধরনের খরচ হতে পারে, যেমন দোকান ভাড়া, তার পরিবহন খরচ এবং অন্যান্য খরচ থাকতে পারে। এই সকল খরচকে একসাথে যোগ করে তার প্রকৃত খরচ নির্ধারণ করে। আসলে এই প্রকৃত খরচটাকেই তার বিনিয়োগ বলা হয়, আর এই বিনিয়োগের উপর ভিত্তি করে লাভ ও ক্ষতি নির্ণয় করা হয়। এখন ওই পণ্যটি যে মূল্যে ক্রয় করা হয় তাকে বলা হয় ক্রয় মূল্য। তারপর ক্রয় করার পরে ওই পণ্যটি যে মূল্যে বিক্রয় করা হয় তাকে বলা হয় বিক্রয় মূল্য। যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটি বেশি হয় তাহলে আমরা তাকে লাভ বা মুনাফা বলে থাকি, আর ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে তাকে আমরা লোকসান বা ক্ষতি বলি। আবার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যদি সমান হয়ে থাকে তাহলে লাভ বা ক্ষতি কোনোটি হয় না। এই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরই হিসাব করা হয়। তো আমরা যদি লাভ বা ক্ষতি বের করতে চাই, আমাদের লাভ বের করার জন্য বিক্রয় মূল্য থেকে আমাদের ক্রয় মূল্যটি বিয়োগ দিতে হবে, আর যদি আমরা ক্ষতি বের করতে চাই আমাদের ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্যটি বিয়োগ দিতে হবে। আমরা এরপর বুঝে নিই মুনাফা কি। মুনাফা হলো, আমরা কেউ যদি ব্যাংকে বা কোথাও সমিতিতে টাকা জমা রাখি, সে ব্যাংক বা সমিতি সে টাকাটা যে কোনো ধরনের ব্যবসা, গৃহ নির্মাণ ইত্যাদি বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে। সেই ঋণ দেওয়ার ফলে সেখান থেকে ব্যাংক কিছু মুনাফা পেয়ে থাকে, আর সেই মুনাফা থেকে ব্যাংক আমানতকারীকে কিছু টাকা দেয়, আর এই টাকাটাই হচ্ছে আমানতকারীর প্রাপ্ত মুনাফা বা লভ্যাংশ। এই মুনাফা পাওয়া একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এই প্রক্রিয়ার মধ্যে থাকে মূলধন, মুনাফার হার, সময় ও মুনাফা সম্পর্কিত আরো কিছু তথ্য। আসলে মুনাফাটি হচ্ছে সরল মুনাফা। মুনাফা বলতে আসলে সরল মুনাফা কি বোঝায়? আর সরল মুনাফাটি হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় একে সরল মুনাফা বলে। আর মূলধন হচ্ছে আমরা যারা যে টাকা ব্যাংকে জমা রাখলাম, সে প্রথমে যে টাকাটি ব্যাংকে জমা রেখেছিলাম সেটা হচ্ছে মূলধন। আর মুনাফার হার হচ্ছে আমরা যে টাকা জমা দিই সেই টাকার উপরে 100 টাকার এক বছরে আমাদেরকে যে মুনাফা দেওয়া হয় তাকে বলা হয় মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা। আর আমরা যে সময়ের জন্য মুনাফাটা হিসাব করা হয় সেই সময়টাকে বলা হয় আমাদের এই মুনাফার সময়। অনুশীলনী 2.1 সরল মুনাফা। আমরা এখন জানব মুনাফা সম্পর্কিত কিছু সূত্র। মুনাফা সম্পর্কিত দুটি সূত্র আছে, আর সূত্রের জন্য আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে মূলধন। আমরা এই মূলধনকে আসলও বলে থাকি, আসলকে পি দ্বারা প্রকাশ করে থাকি। মুনাফার হার, যাকে আমরা প্রকাশ করি ছোট হাতের আর দ্বারা, আর আমরা সময়কে প্রকাশ করি এন দ্বারা। আর আমরা যে মুনাফা পাবো এই মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আর আমাদের যে সুদ আসল বা মুনাফা আসল যাকে বলা হয় তাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন জেনে নেই আমাদের মুনাফা সম্পর্কিত দুটি সূত্র। আমাদের মুনাফা সম্পর্কিত দুটি সূত্র, যেটা আমরা যদি মুনাফা বের করতে চাই তাহলে আমরা আসল, মুনাফার হার এবং সময় গুণ দিলে পাবো। যে সূত্রটি দাঁড়াচ্ছে I = PRN।
আর যদি আমরা মুনাফা আসল বা সুদ আসল বের করতে চাই, তাহলে আমাদের আসলের সাথে আমরা যে মুনাফাটা পেলাম সেটা যোগ করলে আমরা মুনাফা বা আসল পেয়ে যাব। যে সূত্রটি হচ্ছে A = P + I, যার পুরোপুরি সূত্রটি দাঁড়ায় P × 1 + Rn। এই সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গেলে সব সময় কাজে লাগবে এবং খুবই কাজে লাগবে। অনুশীলনী 2.1 সরল মুনাফার 2 নম্বর অঙ্ক। অঙ্কটি হচ্ছে, একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কের মধ্যে দুটি অংশ আছে। প্রথমে বলা হয়েছে তার 5% ক্ষতি হলো, তাহলে 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য দাঁড়ায় 100 - 5 95 টাকা। তাহলে এখন 5% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য হলো 95 টাকা। তাহলে আমরা যদি এখন আসল ক্রয় মূল্যটি বের করতে চাই, তাহলে আমাদেরকে যেভাবে অঙ্কটি করতে হবে সেটা হলো, যদি আমাদের বিক্রয় মূল্য 95 টাকা হয়, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয়ে থাকে, তাহলে আমাদের আসল ক্রয় মূল্য দাঁড়াচ্ছে 100 × 2375 / 95, যার ফলাফল আসে 2500 টাকা। তার মানে এই 2500 টাকা ছিল আমাদের এই ডালের আসল ক্রয় মূল্য। এখন আমরা এই 2500 টাকার উপরে 6% লাভ করতে হলে আমরা কত টাকা বিক্রয় করতে হবে, আমরা সেটা বের করব। তাহলে 6% লাভে যদি আমাদের বিক্রয় করতে হয়, তাহলে 6% লাভে আমাদের বিক্রয় মূল্য যদি হয়, তাহলে হবে সেটা 100 + 6, তার মানে 106 টাকা। তাহলে এটা আমার বিক্রয় মূল্য। তাহলে যদি 106 টাকা যদি আমার বিক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা। তার মানে 100 টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয়, আমাদের বিক্রয় মূল্য হবে 106 টাকা। তাহলে আমাদের আসল ক্রয় মূল্য ছিল 2500 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য যদি 2500 টাকা হয়ে থাকে, তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 106 × 2500 / 100 = 2650 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা এই 2650 টাকা বিক্রি করি, তাহলে আমাদের ওই পণ্যটি আমরা 6% লাভ করতে পারবো। এই 2650 টাকা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অনুশীলনী 2.1 6 নম্বর অঙ্ক। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? এখানে আমাদের আগে বুঝতে হবে যে আমাদেরকে কি চেয়েছে অঙ্কটার মধ্যে। আমাদেরকে চেয়েছে শতকরা মুনাফা, মানে আমাদের মুনাফার হার আর কত, এটা আমাদেরকে বের করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে, আমাদের আসল দেওয়া আছে 13,000 টাকা, আমাদের সুদাসল দেওয়া আছে 18,850 টাকা। তাহলে আমরা এখান থেকে মুনাফা আয় পেতে পারি। মুনাফা আয় দাঁড়াচ্ছে A - P, তার মানে 5,850 টাকা। আর আমাদের সময় দেওয়া আছে N, সময় দেওয়া আছে 5 বছর। তাহলে আমরা জানি I = P/N। তাহলে এখান থেকে আমাদের R বের করতে হবে। R = I / P/N। আমরা অঙ্কটি করলে দেখব I এর মান ছিল আমাদের 5,850, P ছিল 13,000 টাকা, আর N ছিল 5, যার ফলাফল দাঁড়ায় 0.09। তার মানে এটা শতকরা পার্সেন্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এটাকে 100 দ্বারা গুণ করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে 9%। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে, আমাদের মুনাফার হার হলো 9%। এটাই আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। অনুশীলনী 2.1 সরল মুনাফা, যার 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটি হলো, একই হার মুনাফায় কোনো আসল
6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটিতে আমাদের দুটি অংশ রয়েছে। আমরা প্রথম অংশটিতে যেটি বের করব সেটি হলো মুনাফার হার কত। আমাদের এখানে মুনাফা আমাদেরকে আসল ধরে নিতে হবে। আমরা ধরলাম আমাদের আসল পি। যদি আমাদের আসল পি হয় তাহলে আমাদের সুদ আসল এ দাঁড়াচ্ছে 2p। তাহলে আমাদের মুনাফা দাঁড়াচ্ছে এই 2p বিয়োগ p সমান সমান p। আর আমাদের সময় দেওয়া আছে n সমান সমান 6 বছর। তাহলে আমরা যদি অঙ্ক করতে চাই, যদি আর বের করতে যাই, আমরা জানি আর সমান সমান i ভাগ pn। তাহলে আমাদের আরটি আসতেছে p ভাগ p গুণন 6। তাহলে আমরা যদি পিপি যদি কেটে দিই তাহলে আমাদের আর দাঁড়াচ্ছে 1/6/1। তাহলে এটা হচ্ছে আমাদের বার্ষিক হার, বার্ষিক সুদের হার বা বার্ষিক মুনাফার হার। এখন আমরা যদি দ্বিতীয় অংশটি করতে চাই, দ্বিতীয় অংশটির জন্য আমাদের এই প্রথম অংশের আরটি কাজে লাগবে, যা ছিল 1/6/1 সরি। এখানে আমাদের বলা হয়েছে যে এটার মুনাফা আসল হবে 3 গুণ। আমাদেরকে এখানে বের করতে হবে সময় কত লাগবে। আমাদের এই 3 গুণ মুনাফা আসল হতে যে সময় লাগবে আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি a সমান সমান p গুণন 1 প্লাস আর n। তাহলে আমরা যদি এগুলো মান যদি বসিয়ে দিই তাহলে a হচ্ছে থ্রাইস p আর p 1 প্লাস আর এর মান ছিল 1/6 ইন্টু n। তাহলে আমরা যদি এখান থেকে p কেটে দিই আর এই 1 যদি বাম পাশে নিয়ে যাই তাহলে আমাদের বাম পাশে হয় 2 আর ডান পাশে থাকে 1/6 গুণ n। তাহলে আমাদের n মানে আমাদের সময় দাঁড়াচ্ছে 12 বছর, যা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তার মানে আমাদের সুদ আসল মুনাফা আসল যদি আমরা 3 গুণ করতে চাই তাহলে আমাদের সময় লাগবে 12 বছর।